হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং গুড মর্নিং। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি সর্বপ্রথম আজকে সকালবেলা রান্নাঘরের কাজকর্ম থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো আই হোপ, আশা রাখছি যে তোমাদের কাছে একটু হলেও কোথাও কোনো অংশ ভালো লাগতে পারে। তো আজকে রাত্রেবেলা আমি ওই চুলাটা ক্লিন করে রাখিনি, বলতে গেলে এখন বেশিরভাগই ওরকমটাই হয়। কারণ গরমের জ্বালায় রাত্রেবেলা আর সেরকম কাজকর্ম করার ইচ্ছে করে না। আমার মনে হয় ঠান্ডাটাই ভালো, কারণ ঠান্ডা হলে কাপড় জামা পরে কাজ করা যায়। কিন্তু গরমের জন্য এত বেশি কি আর বলবো, রান্নাঘরের দিকে আসতে ইচ্ছেই করে না একদম। তারপরেও তো কিছু করার নেই, কারণ সব মানুষেরই বলতে গেলে কম বেশি ছুটি হয়, তবে ঘরের মেয়েদের ছুটি বলতে কোনো জিনিস নেই, বা বউদের ছুটি বলতে কোনো জিনিস নেই। যতই শরীর খারাপ থাকুক না কেন, বলতে গেলে রোবটের মতো চলতেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন চুলাটা ক্লিন করে নিলাম। নেওয়ার পর চুলাটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু ওই কাপড়টা আবারও ভেজে নিয়ে ভালো করে কিন্তু মুছে নিয়েছিলাম। হয়তোবা তোমরা ভাবতে পারো যে এমনিই শুধু মুছে নিলাম, কিন্তু না, আমি কাপড়টা ভেজে নিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তারপর গ্যাসের যে চুলার প্লেটগুলো রয়েছে সেগুলোও মুছে নিলাম। আর এখন এই দিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো একটা কথা কি বলো তো বন্ধুরা, কি আর বলি, এত গরমের মধ্যে একদম তো খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই, বলতে গেলে একদমই বলার ভাষা নেই। আর তার উপরে চা খেয়ে জানি না একটা অস্বস্তি ভাব হয় সকালবেলা করে। তো তাই ভাবছি এখন সকালবেলা রুটিনটা চেঞ্জ করে দেব। সকালবেলা কোনো রকমের কোনো চা বানাবো না, অন্য কোনো ভারী নাস্তা হোক বা কোনো সিম্পল নাস্তাই হোক, সেগুলা দিয়েই সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নেব। কারণ এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল পয়সা নষ্ট করে এই যে বনরুটিগুলো নিয়ে আসলাম এবং চা করে নিলাম। তো এগুলো শুধু আমার নিয়ে আসাটা বেকার হয়ে গেল, কারণ আমার ছেলে শুধু খেয়েছে, আমরা দুটা মানুষ ওই অর্ধেক অর্ধেক করে খেয়েছি। তো ওরকম খেয়ে কিন্তু কখনোই হাফ বেলা বলতে গেলে ওই সকাল থেকে 12টা অবধি থাকা সম্ভব না। জানি না কেউ থাকতে পারবে কি না, তবে আমাদের এটা অভ্যাস নেই, পারবো না কখনো। তো এই যে আমি এখন কিন্তু চা ঢেলে নিলাম। আর আজকে না জানি না সকালবেলা কি হয়েছে, চাটা বানালাম একদমই বাজে হয়েছে খেতে। কেন যে ওরকমটা হলো বুঝতেই পারলাম না। তো যাই হোক, চাটা বানিয়ে ওরকম করেই তো ফেলে দেওয়া হলো, খেলামও না ঠিকঠাকভাবে, আর বেকার বেকার পয়সাটাও নষ্ট করলাম। আর দেখো, অনেক সময় না এরকমটাই হয়ে যায়, যত হিসাব করে চলো না, তারপরেও একটা বাড়তি খরচা হয়ে যায়। তো সেরকমটা আজকে আমারও হয়ে গেল। সকালবেলা নাস্তাটা আজকে বেকার বানিয়ে শুধু ফেলেই দিলাম। আর ওই যে বনরুটিগুলো নিয়ে এসেছি সেগুলো ঠিকঠাক করে খেলাম না, ফেলে দিলাম আর কি। তো যাই হোক, কিছু করার নেই। তো এই যে মধ্যবিত্ত পরিবারে যদি একটু হিসেব করে না চলি, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। তো এই যে আমার ছোট্ট সংসারটায় এভাবে আমি একটু হিসাব এবং বুদ্ধি করে চলি বলেই কিন্তু আজকে সংসার জীবনে বলতে গেলে অনেক সুখে আছি। তো ওই যে ওটাই ভেবেছি যে সকালবেলা বেকার বেকার অযথা ওই পয়সা নষ্ট না করে একবারে এরকম কোনো চাউমিন বলো বা নুডলস বলো, এগুলো এনে রেখে দেবো, আর সেগুলো দিয়েই সকালবেলার একটু নাস্তা ঠিকঠাকভাবে করে নেব। কারণ যেহেতু চা খেতে পারছি না এত গরমের মধ্যে, তাহলে আমাকে সেই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। তো হাজবেন্ড আবার বলছে, আচ্ছা ঠিকই করেছো, তুমি চাউমিনে করো বা নুডলস করো, এসবই কিছু ভারী নাস্তা করো। আর ওই যে আগে না আমরা প্রতিদিন বলতে গেলে রুটি খেতাম, তবে এখন জানি না কেন ইচ্ছে করে না। আর এই যে দেখো, কালকে আমার এক বান্ধবী এসেছিলো, তো তাই চিকেন নিয়ে এসেছিলাম, ওই 2টা নাগাদ বানিয়েছিলাম। তো রাত্রেবেলা চিকেনের তরকারি দিয়ে খাওয়া হয়নি, কারণ রাত্রেবেলা আমি অন্য মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলো রান্না করেছিলাম, তো তার জন্য আর চিকেনটা খাওয়া হয়নি। তো ভাবলাম এখন আর চিকেনটাও বা কেন ফেলে দেব, কারণ যে প্রচণ্ড গরম, তো এই চিকেনটা 10টা বাজতে বাজতেই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য চিকেনটাকে কাজে লাগিয়ে দিলাম। এই যে আমি চাউমিনের সঙ্গে দিয়ে দিয়েছি। আর এমনিতেও তো চিকেনের সাথে চাউমিন বানালে বেশ ভালোই লাগে খেতে। তো ওখানে তো একটা ডিম দিয়েছি, আর তার সঙ্গে চিকেনটাও দিয়ে দিলাম।
আর লঙ্কা পেঁয়াজ এসব তো রয়েছে। আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস এবং টমেটো সস দিয়েছি। আর দেব হচ্ছে এখানে ম্যাগি মশলা, আর অন্য কোনো কিছুই দেব না। তো সত্যি বলতে গেলে এত বেশি টেস্ট হয়েছে চাউমিনটা খেতে, তোমাদেরকে আর কি বলবো, ভীষণই টেস্ট হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু চাউমিনটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আর কি নিয়ে নেব, তিনজনে খেয়ে নেব। আর ছেলের হচ্ছে স্কুলের টিফিনের জন্য চাউমিন দিয়ে দেব। তো একটা চাউমিনের প্যাকেট কিন্তু 30 টাকা নেয়, আর সেই প্যাকেটটাই কিন্তু আমি 2 দিন রান্না করছি, তাহলে ভাবা যায়। তো যাই হোক, এই যে ছেলের টিফিন তো দিয়েই দিলাম, তার সঙ্গে হাজব্যান্ডকে এখন দিয়ে দেবো খেতে, আর আমার জন্য একটু নিয়ে নিচ্ছি। আর ছেলে হচ্ছে ওই যে সকালবেলা চা আর একটা বনরুটি খেয়েছে, সে নাকি আর কিছুই খাবে না, তো তার জন্য টিফিনে দিয়ে দিলাম। তো এই যে এখন কিন্তু এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওই মানে ফ্রাই করার সময় যতই সস দাও না কেন, পরে যদি একটু সস না দেয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড আবার এর উপরে পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালোবাসে। তো যাই হোক, ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে নাস্তা করাটাও সেরে নিলাম। আর এখন হচ্ছে এখানে মানে বিছানাটা আর কি ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর বিছানার অবস্থায় একদমই বাজে হয়ে আছে, কি বলি আর। মানে কেন জানি না এরকমটা হয়। আর সকালবেলা উঠে না সবাই যদি একসঙ্গে উঠতাম তাহলে সকাল সকাল বিছানাটা ঠিক করে নেওয়া যেত, কিন্তু সেটা তো না। মানে কেউ উঠছে 6টার দিকে, কেউ উঠছে 7টার দিকে, কেউ উঠছে 7:30টার দিকে, এরকমটাই হয় আমাদের। আমি হচ্ছে 6টা 5:30 এরকমই উঠি, আর হাজব্যান্ড 7টার দিকে উঠে, তার ওটা একদম টাইম। আর আমার ছেলে হচ্ছে 7:30টার দিকে উঠে বা 7টার দিকে উঠে, এরকমই। তো সেজন্য সকালবেলা উঠেই কিন্তু আমি বিছানাটা ঠিকঠাক করতে পারি না। তো ওই যে বেড কভারটা এত বেশি নোংরা হয়েছিল, তো তাই আর কি বেড কভারটা উঠিয়ে নিলাম, আর নিয়ে অন্য একটা বেড কভার বিছিয়ে দিয়েছি। সুন্দর করে আর কি টান করে বিছানাটা করে নিলাম। আর এখন হচ্ছে ওই যে বালিশের যে কভারগুলো রয়েছে সমস্তগুলোই বার করে নিয়েছিলাম, তো ধুয়ে দিয়েছি আর কি। তো এখন অন্য বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, যারা একটা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিও, কারণ হচ্ছে তোমাদের একটা লাইক পরে আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছাতে। তো এখানে হচ্ছে বিছানাটা ঠিকঠাক করে নিয়ে তারপর চলে আসলাম এই যে কাপড়গুলো যে ভাঁজ করে রেখেছিলাম আর কি, সেগুলা জায়গা মতো রাখার জন্য। কারণ হচ্ছে ভাঁজ করে রেখেছি, এগুলার শোকেসের মধ্যে রাখা হয়নি, তো তাই কিন্তু এগুলা এখন আমি মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি আর কি শোকেসটার মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি গুছিয়ে। তো এই জিনিসগুলো যতই গুছিয়ে রাখি না কেন একদিনের মধ্যেই অগোছালো হয়ে যায়, কারণ যার যখন যেটা লাগে একদম একটা টান দেবে তো 10টা কাপড় মানে আউলে রেখে দেয় আর কি, অগোছালো করে রেখে দেয়। তো কিছু করার নেই, কি আর করা যাবে। আর ওই যে আমার ছেলে হচ্ছে বেশি এরকমটা করে, কারণ হচ্ছে তার হচ্ছে এটা নেই ওটা নেই এরকম করতে করতে খুঁজতেই থাকবে, আর মানে এটা ওটা মানে আমার কাপড়ের ভাঁজগুলো নষ্ট করে রেখে দেবে। তো যাই হোক, আমি যেহেতু গোসল করব তো তার জন্য আমার কাপড়গুলো একদমই আলাদা করে রেখে দিলাম একেবারেই। আর ওই দিকটা মানে রুমের দিকটা ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি মানে রান্নাঘরের দিকটা ঝাড়ু দেওয়ার জন্য। তো রান্নাঘরে যে রেকগুলো রয়েছে সেগুলো একদম সরাসরি করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে প্রতিদিন ওগুলো ওরভাবে ঝাড়ু দেওয়া হয়, তারপরও জানি না এত নোংরা কোথার থেকে আসে। একটা দিন যদি এগুলো সরিয়ে আমি ঝাড়ু না দিই, তারপরের দিন একদমই কি বলবো, এত বেশি খারাপ লাগে নিজের কাছে যে সত্যি আমি কি আমার ঘরটাকে এত নোংরাভাবে রেখেছি, নিজের কাছে খুব বিরক্তকর লাগে। তো সেজন্য প্রতিদিনই একটু কষ্ট হলেও আমি এইভাবেই চলার চেষ্টা করি। তো এই যে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে ঘরটাও মুছে নিয়েছিলাম, আর কাপড় চোপড় অনেক ধোয়ার ছিল সেগুলোও অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর ওই যে দেখো ভিডিওর মধ্যেই শুধু 10 মিনিট বা 8 মিনিটের ভিডিও শেয়ার করি, তবে বিশ্বাস করো সারাদিনে না একটা সংসারে অনেক কাজ থাকে, তো সমস্ত কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা কখনোই সম্ভব না। তো ওইদিকে অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছিলাম গোসল করার পর, আর এখানে হচ্ছে আলুর চোখা করেছি, আর এখানে ডাল করেছি, আর দেখি হাজবেন্ড আসার পর ডিম ভেজে দেবো আর কি। তো আজকে এই 3টা তরকারি দিয়েই কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এই যে গরমের জন্য এভাবে হালকা পাতলাই রান্না বান্নাই ঠিক লাগে আমার, বেশি মশলা জাতীয় খাবার একদমই খেতে ভালোবাসি না গরমের জন্য। তো যাই হোক বন্ধুরা, এই যে রান্নাবান্নার শেষে আবারও মানে রান্নার যে স্ল্যাবটা রয়েছে সুন্দর করে একদম ক্লিন করে নিলাম। আর হাজবেন্ড আসার আগ মুহূর্তে আমি হচ্ছে এই সব কাজগুলো করে রাখছি,
কারণ পানি ঠানি ভরিয়ে রাখছি, কারণ যে এখানে বর্তমান পানির মধ্যে এত বেশি আয়রন কি বলি আর, মানে বলার মতো না। মানে এই জলগুলো খায়া মানে অনেক কিছুই আমাদের প্রবলেম হচ্ছে। যাই হোক, তো কিছুই করার নেই, যেহেতু এখানে আছি তাহলে সব কিছু মানিয়ে নিতেই হবে। ভাড়া বাসায় চাইলে সবসময় কিন্তু সব সুবিধা পাওয়া যায় না, সেটা সবাই জানি আমরা। তো এই যে এখানে আলুর চোখা করেছি, আর হচ্ছে এখানে ওই যে কালো ডালটা যে হয় সেই ডালটা রান্না করেছি আমি আর কি, ছ্যাঁকা বলতে গেলে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম লম্বা চড় একটা ঘুম দিয়েছিলাম। তারপর উঠে আবারও গোসল করেছি, কারণ এত বেশি গরম, প্রতিদিনে 2 থেকে 3 বার করে গোসল করতে হচ্ছে আমাকে। কারণ জানি না কেন এরকমটা আমি একদমই মানে সহ্য করতেই পারি না। ঘাম হয় না, তারপরেও জানি না কেন এত বেশি গরম লাগে। তো এখানে হচ্ছে রাত্রেবেলা করব আজকে কাঁঠালের তরকারি রান্না। তো হাজব্যান্ড হচ্ছে বলেছিল কয়েকদিন ধরে যে কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করছে, তো সেজন্যই আর কি এখানে কাঁঠালের তরকারি আর কি করব। তো যত মশলা আছে সমস্ত মশলাগুলো আর কি মানে কষিয়ে নিলাম। আর এখন আর কি এই যে দেখতেই পাচ্ছ তোমরা, তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো, কারণ হচ্ছে ওই যে এইসব রান্নার মধ্যে টমেটো না দিলে একদম অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয়। তো টমেটো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এই তরকারিটা মেন হচ্ছে মশলা, আর হচ্ছে 2 নম্বরে যেটা মানে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু একদমই টেস্ট লাগবে না। তো সত্যি বলতে গেলে এত বেশি মানে ভালো লেগেছিলো খেতে, কি আর বলি। তো যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।